আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ইশতিয়াক হোসেন, আমার ডিপার্টমেন্ট সিএসসি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। আগের ভিডিওতে আমরা মূলত সি প্লাস প্লাস সম্পর্কে বেসিক কিছু জিনিস আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে মূলত আমরা আইডিই এবং কম্পাইলার ইনস্টলেশন দেখব, অর্থাৎ কোড ব্লকস এবং মিনজিডাব্লিউ, যেখানে আমরা মূলত কোড করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিব এবং সেখানে সার্চ করব কোড ব্লকস লিখে। তারপর এখান থেকে যে প্রথম লিঙ্কটা আছে এই লিঙ্কে যাব, অথবা এখান থেকে সরাসরি যে ডাউনলোড লেখা আছে এখানে গেলেই হবে। এখান থেকে আমরা যে প্রথমে দেখতে পাচ্ছি ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, এখানে প্রবেশ করব। তারপর এখান থেকে আপনারা আপনাদের নির্দিষ্ট যে অপারেটিং সিস্টেম রয়েছে সে অনুযায়ী ডাউনলোড করতে পারেন। যেমন এখানে উইন্ডোজ বা লিনাক্স বা ম্যাকওএস এর জন্য আলাদা আলাদা ডাউনলোড লিঙ্ক রয়েছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা যেহেতু উইন্ডোজ ইনস্টল করব, তাই এখান থেকে উইন্ডোজের যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করব। এখানে আমাদের 5 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে, তারপর কিন্তু ডাউনলোডটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 5 সেকেন্ড হয়ে গেছে এবং এই যে আমাদের কাছে একটি পপ আপ চলে আসছে। এখন এখান থেকে আমরা ডেস্কটপ যে আছে এই ডেস্কটপের মধ্যে আমরা আমাদের ফাইলটা সেভ করে দেব। এখান থেকে আমরা মূলত আমাদের ডাউনলোডের প্রোগ্রেসটা দেখতে পারবো। তো এখানে আমি ক্লিক করছি। তো এখানে কিছুক্ষণ সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ডাউনলোডটি কমপ্লিট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আর আপনাদের যাদের অটো ডাউনলোড স্টার্ট হয়েছিল তারা কিন্তু আপনাদের যে ডাউনলোডস ফোল্ডারটা আছে সেটার মধ্যে এই সফটওয়্যারটা পেয়ে যাবেন। তাহলে এখন এটার উপর আমরা রাইট ক্লিক করব, দেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এখান থেকে ইয়েস করে দেব আমরা। তারপর এখান থেকে নেক্সট নেক্সট করে আমরা এটাকে ইনস্টল করে দেব। আই এগ্রি, নেক্সট। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কোড ব্লকসটা ইনস্টল হয়ে গেছে এবং এটা আমাদেরকে রান করার জন্য বলছে। তাহলে আমরা একবার রান করে দেখি। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ওকে ওকে প্রেস করে দেব। এই যে আমাদের কোড ব্লকসটা কিন্তু রান হয়ে গেছে। এখন এটার মধ্যে কোড করার জন্য আমাদের মূলত একটা কম্পাইলার ইনস্টল করতে হবে, আর না হলে কিন্তু আমরা কোডটি রান করতে পারবো না। তাহলে এখন আমরা আমাদের ব্রাউজারে চলে যাব, আবার এখান থেকে ক্লোজ করে দেব নো দিয়ে। আমরা আবার আমাদের ব্রাউজারে চলে আসছি। এখন এখানে এসে সার্চ করব মিনজিডাব্লিউ লিখে। তারপর প্রথম যে লিঙ্কটা আসবে আমরা এই লিঙ্কের মধ্যে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে প্রথমে আমরা যে ডাউনলোড লিঙ্কটা দেখতে পাচ্ছি এই ডাউনলোডের মধ্যে ক্লিক করব। এখানে 5 সেকেন্ড ওয়েট করতে হবে, তারপর কিন্তু ডাউনলোড অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করে নিচ্ছি, আর আপনাদের যাদের অটো ডাউনলোড হবে তাদের কিন্তু এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে ফাইলটা সেভ হয়ে যাবে। তাহলে আমি এখানে ডেস্কটপের মধ্যে সেভ করে নিচ্ছি ফাইলটা। এই যে আমাদের কিন্তু ইনস্ট্যান্ট ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ডেস্কটপের মধ্যে যাব। এই যে এখানে কিন্তু ফাইলটা আমাদের চলে আসছে। এটার উপর রাইট ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এখান থেকে ইয়েস করে দেব। তারপর এখান থেকে সিম্পলি ইনস্টল, কন্টিনিউ। এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর এটা কিন্তু ইনস্টলেশন এখানে শেষ না, আমাদের যখন এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে ভিতরে আমাদের আরো কিছু প্যাকেজ ডাউনলোড করতে হবে। আচ্ছা, আমাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। এই মুহূর্তে আমরা এখানে কিছু প্যাকেজ দেখতে পাচ্ছি, এগুলো আমাদেরকে ডাউনলোড করতে হবে। এখান থেকে লেফট ক্লিক করব, তারপর এখান থেকে মার্ক ফর ইনস্টলেশন, সবগুলো এভাবে করে দিতে হবে আমাদেরকে। আচ্ছা, মার্ক করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ইনস্টলেশনের মধ্যে যাব। এরপরে এখান থেকে অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করে দেব। এখান থেকে তারপর অ্যাপ্লাইতে যাব। তাহলে কিন্তু আমাদের প্যাকেজগুলো সব ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সবশেষে আমাদের একটা ছোট ইম্পর্টেন্ট কাজ বাকি আছে, আর সেটা হচ্ছে আমাদের যে কম্পাইলারটা আছে সেটা আমাদেরকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা দিস পিসিতে চলে যাব। এখান থেকে সি ড্রাইভ, তারপর একটু খুঁজলেই একটু নিচে আসলেই মিনজিডাব্লিউ পেয়ে যাবেন। এখানে যাব, তারপর এখান থেকে বিন, তারপর এখান থেকে যে আমাদের ফাইল লোকেশনটা আছে বা ফোল্ডার লোকেশনটা আছে এটা আমরা কপি করব। তো ফাঁকা একটা স্পেসে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে রাইট ক্লিক করে কপি করব। দেন আমাদের যে সার্চ বার আছে এখানে এসে আমরা সার্চ করব অ্যাডভান্সড। এই যে
অ্যাডভান্স লিখলে এখানে ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিং নামে একটা অপশন পেয়ে যাবেন, এটার মধ্যে আমরা ক্লিক করে দেব। এখান থেকে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে ক্লিক করব, তারপর এখানে যে সিস্টেম ভেরিয়েবলস রয়েছে সেখান থেকে আমরা পাথ যে অপশনটা আছে এখানে সিলেক্ট করব, তারপর এডিট, এখান থেকে আমরা নিউতে ক্লিক করব, তারপর ফোল্ডারের যে লোকেশনটা আমরা কপি করেছিলাম সেটা এখান থেকে রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করব, তাহলে আমাদের কিন্তু লোকেশনটা এখানে পেস্ট হয়ে যাবে, অথবা কন্ট্রোল ভি ক্লিক করেও কিন্তু আমরা পেস্ট করতে পারি। তারপর এখান থেকে ওকে করে দিব, এখান থেকে ওকে করে দিব। আমরা কিন্তু সাকসেসফুলি এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে আমাদের যে মিনজিডব্লিউ আছে সেটাকে সেট করে দিতে পেরেছি। এখন আমরা আমাদের কম্পিউটারটা একবার রিস্টার্ট করব, তারপর একটা ছোট্ট ডেমো দেখব যে আমরা কোড করতে পারছি কিনা। রিস্টার্ট করা শেষ হলে আমরা কোড ব্লকসের মধ্যে প্রবেশ করব, আর এখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন যেগুলো আমরা ডাউনলোড করেছিলাম এগুলো চাইলে ডিলিট করে দিতে পারেন, কারণ এগুলো এখন আমাদের আর কোনো কাজে লাগবে না। তাহলে আমরা এখন কোড ব্লকসের মধ্যে প্রবেশ করছি। এখানে এখন আমরা একটা ফাইল ক্রিয়েট করব, তারপর আমাদের কোডিংটা শুরু করব। তো তার আগে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি সিপিপি নামে। এই ফোল্ডারের মধ্যেই মূলত আমরা যতগুলো কোড করব সবগুলো ফাইল স্টোর করব। তাহলে আপনারাও চাইলে এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন। এখন আমরা চলে যাব কোড ব্লকসে, এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব, তারপর এখান থেকে নিউ, তারপর হচ্ছে এমটি ফাইল। এখানে কিন্তু আমাদের এখনো সি প্লাস প্লাসটা সেট করা হয়নি, তো এখান থেকে আমরা কন্ট্রোল এস এ ক্লিক করব, তারপর এখানে কিন্তু আমাদের একটা অপশন চলে আসবে যে এই ফাইলটা আমরা কোথায় সেভ করব। তাহলে আমি চলে যাচ্ছি ডেস্কটপে, এখান থেকে আমার সিপিপিটা সিলেক্ট করে নিব, তারপর এখানে আমি সেভ করব। কিন্তু তার আগে অবশ্যই এই যে ফাইলটার নাম আছে এখানে কিন্তু সিপিপি লিখতে হবে, কারণ আমরা সি প্লাস প্লাস কোড করার জন্য এখানে সিপিপি না লিখলে আমাদের কোড কিন্তু রান হবে না। এটা আনটাইটেলড 1 আছে, আমি এখানে ক্লাস 1 দিচ্ছি, ক্লাস 1.cpp দিয়ে আমি এখানে সেভ করে দেব। এখন এখানে যদি আমরা কোড করি তাহলে সেটার আউটপুট আমরা দেখতে পারবো। তাহলে চলুন একটা ডেমো কোড দেখা যাক। এখানে আমরা একটা সিম্পল কোড লিখেছি, এটা এখন আমরা রান করে দেখবো এটা রান হচ্ছে কিনা। এই যে রান করার পরে এই যে আমাদের হ্যালো ভিউয়ার্স এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, যেটা আমরা এখানে লিখেছিলাম। আর এখানে কি লেখা আছে সেটা আমরা পরবর্তী ভিডিওগুলো থেকে বুঝবো, এবং অন্যান্য যে টপিকগুলো রয়েছে সেগুলো আমরা সবই শিখবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি কোনো সমস্যা ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।